স্বাগত দীপ্ত স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা শ্রীলঙ্কা এবার চায় সুপার ফোরের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে। সেই লক্ষ্যে দুবাইয়ে বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাত 8:30টায় হংকংয়ের মুখোমুখি হবে দলটি। একই দিন সন্ধ্যা 6টায় মাঠে নামছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এশিয়া কাপের 17তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দুবাইয়ে ভারতের কাছে 9 উইকেটের হারে আরব আমিরাত, আর পাকিস্তানের কাছে 93 রানের বড় ব্যবধানে হারে ওমান। ওমানের বিপক্ষে এখন পর্যন্ত 9টি টি-20 খেলে 5টিতে জয় ও 4টিতে হেরেছে আরব আমিরাত। দিনের দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবারের মতো মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ফুটবলের খবর। নভেম্বরের ফিফা উইন্ডোতে আজারবাইজান নারী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। তবে নভেম্বরের শেষে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফে সভাপতি। ফুটবল ফেডারেশন চাইছে আজারবাইজানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে, তবে সেক্ষেত্রে আরও একটি দলের খোঁজ করতে হবে তাদের। কিন্তু শেষ পর্যন্ত যদি অন্য কোনো দল না পাওয়া যায় তাহলে আজারবাইজানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ায় লাল সবুজের মেয়েদের দাপট তো আছেই, প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চুনারুঘাট উপজেলা। টাইব্রেকে হবিগঞ্জ সদরকে 1-0 গোলে হারিয়েছে তারা। রোববার হবিগঞ্জের জেলা আধুনিক স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য অবস্থায়। ফলে টাইব্রেকে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল, যেখানে 1-0 গোলে জয় পায় হবিগঞ্জ জেলা। 3 সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার 9টি উপজেলা ও হবিগঞ্জ পৌরসভা সহ মোট 10টি দল অংশ নেয়। সাভারে শুরু হয়েছে ন্যাশনাল হুইল চেয়ার বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ 2025। তারুণের উৎসব উদযাপন উপলক্ষে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে প্যারা অ্যাথলেটদের অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্ট। সকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিআরপির নির্বাহী পরিচালক ও এনপিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ডক্টর মোহাম্মদ সোহরাব হোসাইন ও সিআরপির ট্রাস্টি বোর্ডের সদস্য আমিনুল হক এবং এনপিসি বাংলাদেশের মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল। পুরুষ ও নারী মোট 48 জন হুইল চেয়ার ব্যবহারকারী খেলোয়াড় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।